আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের এক অসাধারণ জায়গা, খাগড়াছড়ির দিঘিনালা মেরুন বাজার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খাগড়াছড়ির প্রকৃত সৌন্দর্য, যা অনেকে হয়তো কখনো চোখে দেখেননি। তো চলুন আমার সঙ্গে ঘুরে দেখি প্রকৃতির সৌন্দর্যের ভরা এই পাহাড়ি জেলা খাগড়াছড়ি। জুম কেটে এগুলি শহর অঞ্চলে সাপ্লাই দেওয়া হয়। তো এখানে পাহাড়ি অঞ্চলের জীবনযাপন থেকে শুরু করে এই বাজার সপ্তাহে একদিন বসে, বাজারের কি ধরনের কি পাওয়া যায়, এইখানকার যে স্থানীয় জিনিসগুলি সবগুলি আপনাদের সাথে শেয়ার করবেন। আপনারা আমাদের ভিডিও সঙ্গে থাকুন। বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমরা এখন ঢাকা থেকে বাসের টিকিট কাটে আমরা খাগড়াছড়ি উঠছে দিঘিনালার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আপনার ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখলে আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলবো, কিভাবে আপনারা যাবেন কম খরচে, আমরা কখন আপনি গেলে ভালো হয়। তো এই যে দিঘিনালা আমরা অলরেডি চলে আসছি, তবে রাত্রে আসলেই বেটার। জার্নিটা অনেক বড় জার্নি, রাত্রে আপনি চলে আসতে পারবেন আরামে একদম। দিঘিনালা নেমে এখান থেকে আমরা অটো নিয়ে আমরা মেরুন বাজারের দিকে যাব। এখানে প্রত্যেকটা মানে একজন প্রতি 30 টাকা করে নেবে এখান থেকে মেরুন বাজার। দূরত্ব অনেক, তারপরও কিন্তু ভাড়া কম, সেই হিসেবে অনেক ভাড়া কম, ঢাকা থেকে অনেক ভাড়া কম। তো আমরা অলরেডি আপনাদের দেখাবো কাঁচামরিচ, শুকনা মরিচ, পাহাড়ি অঞ্চলের শুটকি, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর জিনিসগুলি এখানে সব কিছু কি পাওয়া যায়। এখানে যতগুলি জিনিস আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি সব কিছু এখানকার লোকালি, সব পাহাড়ি অঞ্চলের, ঠিক আছে। বাইরের থেকে আমার মনে হয় তেমন কিছুই আসে না, সব কিছু এখানে। আর এখানের দামও খুব সীমিত। তো আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা এখানে বসছি এখানে লোকাল দোকানে। আমরা এখন পরোটা খাবো ভাজি চা দিয়ে। তো আমাদেরকে রিসিভ করার জন্য অলমোস্ট রাসেল, ইমরান, মানিক এরা চলে আসছে। আমরা মূলত এই যে মানিক, আমরা মূলত আসছি আসলে মালিকদের বাসায়। মানিকের আব্বু অনেক ভালো একজন মানুষ। তো আমরা ওনাদের বাসায় আমরা এইখানে উঠবো। আমাদের সাথে মানিকের সম্পর্কটা আপনাদেরকে জানাচ্ছি। মানিকের ভাই রাসেল আমার ঢাকাতে আমাদের যে বাড়ি, আমাদের ওখানেই থাকতো, সেই সুবাদে তাদের সাথে আমাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়। তো আমরা এখানে আসছি। খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের এক শান্তিপূর্ণ পাহাড়ি এলাকা। এখানে পাহাড়, ঝর্ণা, নদী আর মেঘের রাজ্য মিলে তৈরি হয়েছে এক স্বর্গীয় পরিবেশ, অপরূপ সৌন্দর্য। প্রতিটি কোণা যেন প্রকৃতির এক একটা শিল্পকর্ম। পুঁইশাক, একদম শালগম, তারপরে আপনার এগুলি পাহাড়ি শালগম আর কি। শসা, খুব সুস্বাদু, শসাগুলি একদম কচি কচি সুস্বাদু। তারপরে ভরে আছে কুলবড়ি, এগুলি বড়ি কেজি মাত্র 40 টাকা করে তখন ছিল। সিজনালিতে অনেক অনেক কম দাম থাকে। তো এইটাই আর কি। এখানে পাহাড়ি মেয়েরা আইসা দেখছেন তামাক কিভাবে, এটার কি জানি বলে, তামাক কিভাবে টানে দেখেন। তো পাহাড়ি মেয়েরা এখানে নিয়ে আসে, যার যেটা আছে সেটা নিয়ে বিক্রি করে অন্যটা নিয়ে যায়, এরকম এখানে। খাগড়াছড়ির মানুষরা খুবই সহজ সরল, অতিথিপরায়ণ। এখানকার বাজারে গেলে দেখা যাবে পাহাড়ি আদিবাসীদের তৈরি করা নানান রকম হস্তশিল্প, খাবার আর পোশাক। আজকে সেইটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মেরুন বাজারের আদিবাসীদের বাজারটা, সপ্তাহে একদিন যে বাজারটা বসে, এইখানকার মানুষ, সহজ সরল মানুষগুলি কিভাবে জীবিকা নির্বাহ করে সেগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছে এখানকার স্থানীয় মানিক, ডালিম, ইমরান, যারা আমাকে এখানকার সব কিছু দেখানোর এবং আদিবাসীদের সাথে কথা বলার সব কিছু আমাকে সহজ করে দিবে। এই বাজারটা বিশাল, এটা সপ্তাহে একদিন বসে। অনেক ঠান্ডা, আমার লাইফে আমি এরকম বাংলাদেশি ঠান্ডা দেখিনি। এই ঠান্ডার মাঝখানে রস নিয়ে আসছে। এখন আজকে ফেব্রুয়ারি 22 তারিখ, তারপর প্রচণ্ড ঠান্ডা। তো আমি রসটা দেখে আর লোভ সামলাতে পারি নাই, আমি রস পান করব। তো মামাকেও বলতেছি করেন। আর প্রচুর ঠান্ডা, আমি আসলেই বুঝতে পারিনি এত ঠান্ডা হবে এখানে। আমি মূলত একটা টি শার্ট আর গেঞ্জিটা হাতে করে নিয়ে আসছি। আর এই পাহাড়ের ভিতর দিয়ে কাইটা সুন্দর করে রাস্তা করে দিয়েছে। আগে নাকি অটোগুলি ছিল না, বাট এখন যেই ব্যাটারি চালিত অটোগুলি এইগুলোর জন্য চলাচলের ব্যবস্থাটা অনেক সহজ হয়ে গেছে। আগে অনেক হাঁটতে হইতো, আর এখানে মোটরসাইকেলে করে মানুষ আনা নেওয়া করতো। তো আমরা অটো করেই যাচ্ছি। আমরা এখনো মূলত যাচ্ছি আমরা মানিকদের বাসার উদ্দেশ্যে।
তো মানিকদের বাসা একদম পাহাড়ের টিলার উপরে। তো যদিও ভিডিওতে আসলে বোঝা যায় না, গেম বলগুলিতে যখন ভিডিও করা হয় তখন এগুলিতে উঁচা নিচা বোঝা যায় খুব কম, বাট তাদের বাসাটা অনেক উঁচা। আমরা যখন উঠতেছি অনেক কষ্ট হয়ে গেল, এখান থেকে ঢেলুটা অনেক উঁচা, কিন্তু প্রায় অনেক উপরেই, তো উঠতে অনেক কষ্ট। এই যে আমার মামা উঠতেছে অনেক কষ্ট করে, দেখছেন। তো অলরেডি আমরা চলে আসছি। তার খালতো বোন একটা আছে, এর মা মারা গেছে, তো মেয়েটা অনেক কিউট। আমি আনতে চাচ্ছিলাম আমাদের বাসায়, তারা দেয় নাই। তো এই যে তারা পাহাড়ের টিলাকাইটা সমান করে তারা ঘর করছে, অনেক সুন্দর পরিবেশ। বাট নিচের দিকে যখন তাকায় অনেক ভয় লাগে, অনেক গভীরতা, দেখছেন। এটার কোনো কুল কিনারা পাওয়া যায়? এইখান থেকে যদি মানুষ পড়ে কি অবস্থা হবে। তো এই রুমটা আমাদের জন্য করা হয়েছে, আমরা এখানে থাকছি। বাট আমার বলছি না যে আমার লাইফে আমি যে শীতটা উপভোগ করছি, আমার লাইফে বাংলাদেশে আমি কখনো এই শীতটা উপভোগ করি না। তো বন্ধুরা দেখেন, এইগুলি সব তামাক, এখানে তামাক চাষ করে, এই তামাকের চাষ করেই তারা জীবিকা অর্জন করে। আর মূলত এই তামাকগুলি টোবাকো একটা কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, তারা তাদেরকে লোন দেয় এবং তাদের থেকে এগুলি তারা কিভাবে চাষ করবে সেই ধরনের ট্রেনিং দেওয়া হয়, এবং তারপরে চাষ করার পরে এগুলি কিভাবে রক্ষণাবেক্ষণ করবে, কিভাবে শুকাবে, আগুন দিয়ে সব কিছু নেওয়ার পরে তাদের থেকে করে এগুলা বিদেশে বিদেশিরা নিয়ে যায়। ব্রিটিশ টোবাকো যে একটা কোম্পানি আছে তারা নিয়ে যায়, এটা একটা বিশাল কোম্পানি। এই যে দেখেন তামাকগুলি কিভাবে শুকায়, এটার ভিতরে দিয়ে, এটা একটা হিটার রুম। তো এই পাইপগুলোর ভিতর দিয়ে আগুনের যাচ্ছে, হিট হয়, ওখান থেকে যায়। আর এটা হলো মানিকের কাকা, আমাদের সাথে পরিচয় করে দিচ্ছে। আর সুন্দর সুন্দর সুইটকর্নগুলি দেখে মানে মন চাইতেছে যে ছিঁড়ে খাই। যাই হোক, কার না কার এটা ছিঁড়ে খাওয়া ঠিক হবে না। আর এই নৌকাগুলি করে পাহাড়ি অঞ্চলটা তাদের বিভিন্ন যে পাহাড়ি যে অঞ্চল মানুষগুলি আছে তারা এগুলি নিয়ে আসে। তাদের কি আছে বাজারে, প্রতি বুধবারে এখানে বাজার বসে, ওখান থেকে সবগুলি নিয়ে আসে। এখানে শুয়ার, মুরগি, বড় বড় পাহাড়ি অঞ্চলের মুরগি, হ্যাঁ, সব কিছু এখানে বিক্রি করে। নিপকি একটা জিনিস আছে, ওইটাও বিক্রি করে। আর এই আগগুলি দেখতেছেন, এগুলি পাহাড়ি অঞ্চলের আগ, খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। আমি অনেকগুলো নিয়েছি, ওখানে খাইছি, সাথে আমি ঢাকাতেও নিয়ে আসছি। আর এখানের সাথে পাহাড়ি অঞ্চলের সাথে কিছু বাঙালি বাইরে আছে, তারাও বিজনেস করে, তামাকের বিজনেস করে বিভিন্ন। এই যে মহিলাগুলি দেখেন, পাহাড়ি অঞ্চলের যে মহিলারা, তারা এসে এগুলি বিক্রি করে, অনেক কষ্ট করে তারা হেঁটে হেঁটে এগুলি নিয়ে আসে। তার সাথে সাথে বাংলাদেশি মানুষগুলিও বিজনেস করে এখানে। এটা হলো মাছের বাজার। এই মাছগুলি সবগুলি বেশিরভাগ হলো নদীর মাছ, যেগুলো ছোট ছোট নদী আছে, ওই নদীর খালের মাছগুলি নিয়ে আসে। আর কিছুটা সাগরের মাছও আসে, এগুলি বরফ দিয়া জাগ বাইন্দা নিয়ে আসে এখানে। যেহেতু সপ্তাহে একদিন এই বাজারটা বসে, খুব বড় আকারে, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর বিক্রি হয়, প্রচুর মানুষ হয়। হাঁস মুরগি থেকে শুরু করে পাহাড়ি অঞ্চলের যত জিনিস আসে সব কিছু এই বাজারেই আপনি পাবেন। এটা একদম মোটামুটি খাগড়াছড়ি অঞ্চলের মধ্যে সবচেয়ে নাম করা একটা বাজার, যেটার নাম হলো মেরন বাজার। এটা দিঘিনালা থেকে মোটামুটি প্রায় 4 কিলোমিটার দূরে। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি, চেষ্টা করি, যদিও শর্ট টাইমের ভিতরে সব কিছু দেখানো সম্ভব না, তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে এই বাজারটার মোটামুটি মূল রেখাগুলি আপনাদেরকে দেখানোর জন্য। আর আমাকে হেল্প করছে আমার সম্পর্কে যে মানিকের বাগিনা হয়, আমাদেরও বাগিনা হবে ডালিম, সে অনেক মিশুক, আমাদেরকে নিয়ে অনেক আমাকে দেখাচ্ছে যে পান বাজারে নিয়ে আসছে। পাহাড়ি অঞ্চলে যে ছোট ছোট পানগুলি আছে একদম কচকচে, হ্যাঁ, এই পানগুলি দেখাচ্ছে। তো আমি আমার আম্মুর জন্য কিছু পান নেব এখানে, যেতে আমার আম্মু পান সেবন করে। তো আমি এখান থেকে পান নিছি। আর সাথে মানিক আছে। ডালিমি আমাকে অনেক ঘুরাইছে, অনেক মানুষের সাথে পরিচয় করছে। বিশেষ করে আসলে আমি বিদেশ থেকে যাওয়ার পরে এই জায়গাগুলি ঘুরে আমার কাছে অনেক ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে তারা এই যে বাঁশের করে কিভাবে তামাক সেবন করে, এইটা মানে একদম অন্যরকম একটা লাগছে। আর এই পাহাড়িরা এখনও বিভিন্ন যে ক্যাম্পাস করে যে ওষুধ বিক্রি করে, এগুলোর প্রতি নির্ভরশীল। দেখতেছেন এই বাজারে অনেকগুলি ক্যাম্পাস করে ওষুধ বিক্রি করে, অনেক মানুষ নেয়, কারণ তারা এখনও হার্বাল যে বিষজি ওগুলোর উপরে তারা বিশ্বস্ত। গাছপালার ওষুধ দিয়ে যেই তেল বা বিভিন্ন জিনিস তারা সেবন করে, ব্যবহার করে, তাদের ব্যথা এগুলি দূর হয়। তারা এখনও মানে
মানে ওই যে আমরা যেমন কোনো অসুখ বিসুখ হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায় বা নাফা বিভিন্ন জিনিস নিয়ে, তারা এগুলি নেয় না, তারা হার্বাল জাতীয় জিনিসগুলি সিরাপগুলি এগুলি ব্যবহার করে। যাই হোক, বাজারটা বিশাল বড়, এটা একেবারেই ছোট না, বিশাল বড় আকারে বাজারটা। তো এইখানে বেশিরভাগ পাহাড়ি মহিলারা এখানে সমাগম বেশি, ঠিক আছে। তার সাথে এখানে যারা বাঙালিরা এখান থেকে আসে, যারা বিজনেস করে, ওইদের থেকে কিনে কিছুটা শহরভিত্তিক এখানে ট্রান্সফার করে, কিছুটা এখানে সেল করে। তো এখানে অনেক বাঙালি আছে, তাদের পাহাড়িদের সাথে অনেক বিজনেস করে। তো ডালিম আমাকে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে পরিচয় করতে। আর তারপরে এখানে আরেকটা জায়গা আছে যেখানে এই জারুগুলি শুকানো হয়, কিভাবে শুকায়, কিভাবে প্রসেস করে তারপরে কে ঢাকাতে পাঠায়, বিভিন্ন শহর অঞ্চলগুলিতে পাঠায়, ওগুলি আমাদেরকে দেখাবে। পাকনা বড়ি, চিম, মিষ্টি আলু, যেটা আমাদের সাগর আলু, আনারস, ছোট ছোট আনারসগুলি অনেক সুস্বাদু মিষ্টি। হ্যাঁ, তো যাই হোক, আমি যদি এখানে খাগড়াছড়ি না আসতাম, তাদের সাথে পরিচয় না হইতাম, হয়তো আমি জীবনে এগুলি বুঝতে পারতাম না, এই জিনিসগুলি, এই স্বাদগুলি আমি হয়তো নিতে পারতাম না। বাট আমার কাছে কেন জানি মনে হলো যে মানুষের এইসব জায়গায় আসলে জীবনে একবার হলে যাওয়ার দরকার, একটা এক্সপিরিয়েন্সের দরকার। যে আমরা যে ধরনের জীবনযাপন লিড করি, এখান থেকে আমরা যদি একটু গ্রাম অঞ্চলগুলিতে যাই, একটু পাহাড়ি অঞ্চলগুলিতে যাই, আমাদের ধ্যান ধারণা অনেক চেঞ্জ হয়ে যাবে। মানুষ কিভাবে জীবনযাপন করে, কি কষ্ট করে মানুষ চলে, এগুলো আসলে আমাদের দেখার দরকার। তো ডালিম আমাকে পরিচয় করে দিচ্ছে তার দুইটা বন্ধুর সাথে, ওদের সাথে পরিচয় হতে অনেক ভালো লাগলো। তো এই চাঁদের গাড়িগুলি দেখালাম, দেখেন মানুষ কিভাবে, প্রচুর মানুষ এখানে ওঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। আর এইটা হলো গরুর বাজার। গরুর বাজারে এখন গরু আসে না, গরু ছাগল এখানেই আসে। বিশাল একটা স্কুল মাঠ, এই মাঠ থেকেই সবাই ক্রয় করে। তো এখানে আবার এখান থেকে বাস স্টপ, যে নর্মাল যে বাস স্টপের টিকিটগুলি এখান থেকে দিঘিনালা যাবে, দিঘিনালা থেকে ঢাকার উদ্দেশ্যে, চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে। তো মূলত এখানকার মেন বাস স্টপ যেটা, ওটা হলো দিঘিনালা। বাট এখানে অ্যাভেলেবেল বাস পাওয়া যায়। আপনারা এখান থেকে যদি যাওয়া আসা করেন রাতে, নাইটে আমার মনে হয় সবচেয়ে বেটার, কারণ এইটা বিশাল একটা বড় জার্নি। দেখেন এখানে মানুষের পুলে জারগুলি, এখানে ঈদগাহ ময়দান আছে, এখানে ইয়ে করে। আর আমাদের জন্য ওরা খাওয়ার ব্যবস্থা করছে একদম লোকালি যে খাবারগুলি, আমার কাছে অনেক টেস্ট লাগছে। লাউ শাক, তারপরে পাঁচমিশালি সবজি, মুরগি, ছোট মাছ, তারপরে ভর্তা, ফলাও, পাহাড়ি অঞ্চলের মুরগিগুলি, ঠিক আছে। এটা হলো মানিকের বাবা। আর মানিকের আম্মু আমাদের জন্য অনেক চেষ্টা করছে আমাদের সাথে এগুলি ইয়ে করার জন্য। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো একটা মসজিদ পাহাড়ি অঞ্চলের, এইটা হলো জামে মসজিদ। এই জামে মসজিদটার একদম করুণ দশা। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা আল্লাহকে স্মরণ করি, নবী রাসূলকে স্মরণ করি, আমাদের উচিত যে এই ধরনের ছোটোখাটো মসজিদগুলি, মাদ্রাসাগুলিকে আমরা দান করা। যারা যারা দান করতে ইচ্ছুক, অবশ্যই আমি আপনাদেরকে নাম্বার দেবো, আমাকে মেসেজে করবেন, আমি তাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেব। এই যে দেখেন, এখনও এই যুগে আইসা 2024 আইসা এরকম বাঁশের খুঁটির উপরে মাইক দিয়ে এইরকম মসজিদে নামাজ পড়তে হয়। বীজগুলো দেখা যাইতেছে, যেমন এই যে এগুলো হচ্ছে তামাকে প্রথমে এই যে বেড প্রস্তুত করতে হয়, মাটি প্রস্তুত করতে হয়। মাটি প্রস্তুত করার পরে এই যে মাটিগুলো দেখেন একদম পাউডারের মতন করে ফেলছে, পাউডারের মতন। দেন এগুলোতে সারটার মিশায় মাটিগুলোতে, তারপরে তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বীজ দেয় চাষিদেরকে। এই বীজগুলো সুন্দর করে ফেলায়। দেন ছোট জন্না আছে স্টিলের, ওই জন্নাগুলো দিয়ে পানি দেয়। দেন এটার মধ্যে বাঁশ আছে না, বাঁশের সাইজ করে এরকম তাবুর মতন করে, এটা সবসময় পলি দিয়ে ঢাইকা রাখে, রাতে যাতে কুয়াশা না পড়ে। বেশি কুয়াশা পড়লে ভিজা যাবে, বৃষ্টি পড়লে চারা ক্ষতি হবে। দেন যখন চারাগুলো এরকম হাইট হয়, এখান থেকে তুলে নিয়ে জমিতে লাগে। জমিতে কেন কোনো চাষি যদি এরকম ক্ষতিগ্রস্ত হয়, বন্যা হইছে, দুর্যোগ হইছে, তখন কি কোম্পানি বিশেষ একটা ভাবে মানে তাদেরকে একটু সাপোর্ট করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সকল চাষীদেরকে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পক্ষ থেকে একটা লোন দেওয়া হয়। এটা হচ্ছে চাষ করার আগে ব্রিটিশ আমেরিকান টোবাকো যে লোনটা দেয়, এর কারণে চাষীদের অনেক উপকার হয়। আচ্ছা, ওই লোনটা দিয়ে তারা পুরো চাষটা চালায় দিতে পারে মোটামুটি। দেন ওই চাষে ওই লোনের টাকাটা দেখা গেছে কি কোম্পানির কাছে যখন প্রথমে ওই বাইং বলে, প্রথম বাইং এ যে পাতাগুলো বিক্রি করে, ওইখান থেকে তার আগে তারা লোনের টাকাটা কাটে রাখে। এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। সবার একটা একটা করে সোনালী অ্যাকাউন্ট করে দেয়, সোনালী ব্যাংকের একটা রেজিস্ট্রেশন করা আছে। বারকোড নাম্বারটা সার্চ দিলে একজন চাষির অল বায়োডাটা চলে আসবো, সে কত টাকার পাতা বেচছে, কি গ্রেডের পাতা বিক্রি করছে, তারপরে মানে পাতার গ্রেড সহ কতটুকু পাতা, কতটুকু ওজন হয়েছে, মানে ওনার নাম, উনি কোন এলাকার চাষি, কোন সুপারভাইজারের আন্ডারে, মানে কোন এফটির আন্ডারে, মানে এ টু জেড সব বায়োডাটা চলে আসবে। ওনার একটা বারকোড নাম্বার আছে।
যাই হোক, সকালের নাস্তা করে আমরা এখন রওনা দিব। প্রচণ্ড ঠান্ডা, দেখেন কুয়াশা কেমন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, এইখানে আপনাদের পরিচিত কেউ না থাকলে কেউ একা একা আসবে না। এটা একটা ডেঞ্জার জোন জায়গা। পাহাড়ি অঞ্চলের মানুষগুলি 5টার পরে মানুষের পাইলে ওখানে ভিতরে নিয়ে যায়, কেউ কেউ মেরে ফেলে, আবার বলে কেউ খেয়ে ফেলে পাহাড়ি অঞ্চলরা। যাই হোক, সেটা নিয়ে আমি বলতে চাচ্ছি না, বাট এখানে পরিচিত না থাকলে আপনারা আসবেন না। অবশ্যই পরিচিত কেউ থাকলে অবশ্যই আসবেন। একদম মনোরম একটা দৃশ্য, একদম আপনার মন ফ্রেশ হয়ে যাবে, টোটালি আপনার একদম মন ফ্রেশ হয়ে যাবে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, এখানে আপনার লোকালি তাদের সাথে যোগাযোগ করেই আসবেন। আর এটা হলো সাজেক যাওয়ার এই ছিল আজকের একটা ছোট্ট ভ্রমণ আমার খাগড়াছড়ি দিঘিনালার প্রকৃত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার আমার এই ক্ষুদ্র চেষ্টা। আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন সুন্দর ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।